নিজের বিধানসভা কেন্দ্রে অস্বস্তিতে পড়লেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিজের বিধানসভা কেন্দ্র মন্তেশ্বরে বিক্ষোভের মুখে পড়তে হলো। ঝাঁটা ও কালো পতাকা হাতে নিয়ে উঠল গো ব্যাক স্লোগান। শুধু তাই নয়, ধান্দাবাজ, চিটিংবাজ, তোলাবাজ বলেও মন্ত্রীর দিকে কটাক্ষ ছুড়ে দেন বিক্ষোভকারীরা। প্রচুর পুলিশ মোতায়েন থাকলেও কার্যত নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকতে হয় পুলিশকে। বিক্ষোভকারীদের দাবি, মন্ত্রীর কাছ থেকে কোনো সহযোগিতা পান না জনগণরা। ঝাঁটা ও কালো পতাকা হাতে নিয়ে মন্ত্রীর বিরুদ্ধে উঠল গো ব্যাক স্লোগান। চৌধুরী দূর হটো, চিটিংবাজ সিদ্দিকুল্লাহ চৌধুরী দূর হটো, চিটিংবাজ সিদ্দিকুল্লাহ চৌধুরী দূর হটো। প্রতিশ্রুতিও নেই, কাজ তো দূরের কথা, কোনো মাইল ফলো কি করতে পারেননি। আমাদের এখানকার যারা সাধারণ মেম্বার, পঞ্চায়েতের সাধারণ যারা মেম্বার আছে, তারাও একটা দুটো রাস্তা ড্রেন করেছে, কিন্তু উনি মাইল ফলো পর্যন্ত করতে পারেনি, কাজ তো দূরের কথা। উপরন্তু একটা গরিব মানুষ যে কোনো সার্টিফিকেট পাওয়ার জন্য, যে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে হোক বা আপনার পড়াশোনার ব্যাপারে কোনো সার্টিফিকেট ওনার কাছে পায়নি। ঠিক আছে, ওনার কাছে বলতে গেলে কোনো প্যাড নেই, কখনো স্ট্যাম্প নেই। কলকাতা তাকে যা করায় 10 বার গিয়েছেই হয়, শুধুমাত্র তোলাবাজি করে এখানে কোনো উন্নতির কোনো ইয়ে করেননি। সম্পূর্ণভাবে উনি ফ্লপ। মন্তেশ্বর মানুষের মনে উনার কোনো জায়গা নেই। একটা নির্দিষ্ট একটা পজিশনে থেকে যদি মানুষের মনে জায়গা না করে নিতে পারে, তাহলে সে সম্পূর্ণভাবে অযোগ্য। ঠিক আছে, আমরা তো চাই ওই রকম মানে এমপি বা এমএলএ থাকাচ্ছে না থাকা অনেক বেটার। ওনার ইয়েতে আমরা মনে হচ্ছে জঙ্গলে বাস করেছি। কে করছে, কে ছোকরা আমাকে নাম বলো, তাও সম্ভবত বসে করেছে বলেছেন, আমি দেখছি। এখন মানে বেতার বাদশা, সমস্ত জায়গায় ত্রাস সৃষ্টি করে দলটাকে রাখা। আর থানা হলো তার তাবেদার, চাকর। থানা ইমপ্লিমেন্ট এজেন্সি কি বাবু, কি নাম? বিপ্লব কুমার, বিপ্লব প্রতীক। তিনি যে এত দায়িত্বহীন আমি জানতাম। লাঠি নিয়ে তেড়ে আসছে আমার দিকে, আমার সিকিউরিটি ধাক্কা দিয়েছে। থানার বড়বাবু বলছেন আপনি সরে যান, আমি দেখব। কি দেখবেন? এই আমাদের ছেলেরা যারা মমতা ব্যানার্জি জিন্দাবাদ দলীয় পতাকা নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন, থানার বড়বাবু তাদের ঠেলে দিচ্ছেন কলার ধরে, তোরা পিছিয়ে যা, আমি দেখছি। এটা হলো থানার বড়বাবুর কৃতিত্ব।